আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু প্রশ্ন, শর্ট টেকনিক ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয় আলোচনা করব যা আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখব বাংলা অংশ। কোশ্চেন নাম্বার 1, কোনটি অপপ্রয়োগ দৃষ্টান্ত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অধীনস্থ। ব্যাখ্যাটা আমরা দেখি, অধীন শব্দের সাথে থ প্রত্যয় যুক্ত হয়ে অধীনস্থ শব্দটি ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং এটি অপপ্রয়োগ নয়। তবে অন্য শব্দগুলি ভুল। শুদ্ধ রূপ হবে একত্র, একত্রিত নয়। অপশন কতে আছে একত্রিত, কিন্তু আসলে হবে কি একত্র। সলজ্জ বা লজ্জাসহ। অপশন ঘতে আছে সলজ্জিত, এটা সলজ্জিত হবে না। এবং দীনতা বা দৈন্যতা নয়, এখানে আছে ধন্যতা। অপশন ঘতে আছে ধন্যতা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অধীনস্থ। নেক্সট কোশ্চেন, চর্যাপদ কত সালে এবং কোথা থেকে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 1907 সালে নেপালের রাজদরবার থেকে। আমরা ব্যাখ্যাটা দেখব। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। পরবর্তীতে 1919 সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 3, সমবিবাহারে শব্দটির সঠিক অর্থ কি? সমবিবাহারে শব্দটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, একযোগে বা একসাথে। সমবিবাহার একটি তৎসম শব্দ যার অর্থ হচ্ছে মিলন বা একত্র গমন। সমবিবাহারে মানে হলো একসাথে বা দলবল সহ। কোশ্চেন নাম্বার 4, অপভীতি শব্দটির সঠিক অর্থ? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, কাল্পনিক ভয় বা অমূলক আতঙ্ক। ইংরেজিতে যাকে আমরা ফোবিয়া বলি, বাংলায় তার সুসংগত প্রতিশব্দ হলো অপভীতি, অর্থাৎ যে ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। একটা কথা বলে রাখা ভালো, সমাজসেবা অধিদপ্তর নিয়োগ নির্বাচনী পরীক্ষার বাছাইকৃত প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা SMS করতে পারেন। যদি আপনি সময় বাঁচিয়ে পরীক্ষার জন্য একটি পরিপূর্ণ রিভিশন ম্যাটেরিয়াল চান, তাহলে এই পিডিএফটি আপনার জন্য খুবই সহায়ক হবে। এবার দেখব আমরা ইংরেজি অংশ। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফামিজম? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইনফেন্সিভ এক্সপ্রেশন ইনস্টেড অফ অ্যান অফেন্সিভ ওয়ান। ইউফামিজম এর অর্থ হচ্ছে শ্রুতিমধুর বা কোমল প্রকাশ, মানে হলো কোনো অপ্রিয় বা কটু সত্যকে সরাসরি না বলে সুন্দর ও নম্রভাবে প্রকাশ করা। যেমন তিনি মারা গেছেন না বলে আমরা বলবো কি তিনি পরলোক গমন করেছেন, এটাই বলাই কি শ্রেয়। কোশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। ব্যাখ্যাটা আমরা দেখি। তুলনামূলক বাক্যে অ্যাজ বা দেন এরপরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, হি, শি, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বসে, কারণ এখানে মনে মনে একটি ভার্ব উজ্জ থাকে। ভার্ব এম কি থাকে? উজ্জ থাকে। বাক্যটি মূলত হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, এখানে এমটা উজ্জ থাকবে। কোশ্চেন নাম্বার 6, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। দ্য পেন ইজ স্টিল হোয়াইট, ডোন্ট দ্যাশ দ্য ওয়াল। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লিন এগেনস্ট। আমরা ব্যাখ্যাটা দেখব। কোনো কিছুর গায়ে বা দেয়ালে হেলান দেওয়া বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে লিন এগেনস্ট ব্যবহৃত হয়। এবার আমরা দেখব গণিতের অংশ। পিতা ও পুত্রের বয়সের গড় 20 বছর। মাতার বয়স সহ তাদের বয়সের গড় 21 বছর হলে মাতার বয়স কত? 4টি সম্ভাব্য অপশন। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। আমরা এখানে ব্যাখ্যাটা অঙ্কটা করে দিয়েছি, আপনারা এটা অ্যানালাইসিস করবেন। আমি আবার বলে দিচ্ছি, পিতা ও পুত্র সমান সমান মোট কত? 4 জন। যেহেতু পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত? 20 বছর। তাহলে পিতা ও 3 পুত্র সমান সমান মোট কতজন? 4 জন। তাহলে 4 জনের বয়সের সমষ্টি এই 4 ইন্টু 20 সমান সমান কত? 80 বছর। মাতার বয়স যুক্ত হলে মোট মানুষ কত? 5 জন। তাহলে পিতা প্লাস 3 পুত্র প্লাস মাতা 5 জনের বয়সের সমষ্টি হবে 5 ইন্টু 21 সমান সমান 105 বছর। অতএব মাতার বয়স হবে 105 থেকে 80 বাদ দিব, তাহলে থাকে কত? 24 বছর। সঠিক উত্তর হচ্ছে 24 বছর। একটি গড়ি 625 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, গড়িটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন খ,
এবার আমরা ব্যাখ্যাটা দেখব। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10 100 মাইনাস 10 সমান সমান কত? 90 টাকা। প্রশ্ন মতে এই 90% এর মান কত? 90% মান যেহেতু 10% ক্ষতি হয় তাহলে 90% মান হবে 625 টাকা। তাহলে প্রশ্ন মতে 90% এর মান হলো 625 টাকা। তাহলে 1% এর মান কত? 690 বাই কত? কম যেহেতু, তাহলে ভাগ 90 টাকা। এখন 10% লাভ করতে হলে 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য হতে হবে 100 প্লাস কত? 10 সমান সমান 110%। সুতরাং 110% এর মান কত হবে? 625 ভাগ কত? 625 ইন্টু 110 সমান ভাগ 90। যা আসবে রেজাল্ট তাই হচ্ছে সঠিক উত্তর। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং ভূমি 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির লম্ব কত? ত্রিভুজটির লম্ব কত সেন্টিমিটার? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 12 সেন্টিমিটার। কিভাবে আমরা ব্যাখ্যাটা দেখি। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি তো দেওয়াই আছে কত? 5 সেন্টিমিটার, এটার উপরে স্কয়ার। আর অতিভুজ দেওয়া আছে আমাদের কত? 13 সেন্টিমিটার। তাহলে এখানে যা পরে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজটির লম্ব কত সেন্টিমিটার। বাংলাদেশ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন কোন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থ মন্ত্রণালয়। এটি একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয় নয়, বরং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ক 20 ফেব্রুয়ারি। ব্যাখ্যাটা আমরা দেখব। প্রতি বছর 20 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। 8ই মার্চ নারী দিবস, 1 মে দিবস, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। এগুলো আপনারা মনে রাখবেন কারণ এগুলো পরীক্ষাতে আসে। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ নির্বাচনী পরীক্ষার বাছাইকৃত প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কল অথবা এসএমএস করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।